আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমার আম্মুর জন্য রান্নাবান্না করছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার আম্মু আসবে বাসায়, তো অনেক দিন পর আসছে, তো সেই জন্যই অনেক নিজের ইচ্ছে মতো হচ্ছে রান্নাবান্না করব। তো সেগুলোই কি রান্নাবান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। শুরুতে এখানে দেখতে পাচ্ছিলেন আমি আলু ভাজি করে নিলাম, আর এখন ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি। সেদ্ধ ডিমটাকে আমি মাঝখান দিয়ে কেটে তারপরে হচ্ছে ভাজি করে নিচ্ছি। এটা হচ্ছে আলু ভাজি ডিম ভুনা আমরা বলি। তো এটা হচ্ছে অনেক বেশি মজার, এত মজা, আমরা খুবই পছন্দ করি এটা। ভাত, রুটি, পরোটা যে কোনোটার সাথেই অনেক বেশি যায়। তো আজকে আমি এটা পোলাওয়ের সাথে করছিলাম। আমার ছেলের তো অনেক বেশি পছন্দ, আর সেই সাথে আমাদের সবারই অনেক বেশি পছন্দ। পোলাওয়ের সাথে এই আলু ভাজি ডিম ভুনাটা অনেক বেশি ভালো লাগে খেতে, খুবই মজা, খুবই মজা। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার আলু ভাজি ডিম ভুনাটা হয়ে গেছে। এরপরে হচ্ছে গরু মাংস রান্না করব। তো মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। তো আজকে অনেক দিন পর হচ্ছে আমার আম্মু আসছে, তো সেই জন্যই মনের আনন্দে রান্না করছি। এমনিতে তো বাবার বাড়িতে গেলে দেখা যায় যে আম্মু আমার যা যা পছন্দ, মন পছন্দ মতো সব রান্না বান্না করে আমাকে খাওয়ায়, সবসময় তো এটাই করে। তো যখন একটু আমি সুযোগ পাই যে আম্মুর জন্য বা বাবা মার জন্য একটু রান্না বান্না করে খাওয়ানোর জন্য, তখন কিন্তু খুব বেশি ভালো লাগে। তো আমার আব্বুকেও বলেছিলাম আসতে, কিন্তু আব্বু আসতে পারে নাই। তো আম্মু একাই আসছে, আর অনেক দিন পর আসছিল। তো বলছিলাম যে 2-1 দিন থাকার জন্য একটু সময় করে আসতে, কিন্তু একদমই সময় নাই, আজকেই চলে যেতে হবে। তো সেই জন্য মনটা একটু খারাপ লাগছিল। তো কি আর করা যাবে, কিছুই করার নাই। এমনিতে দেখা যায় যে আমি এখন বাবার বাড়িতে গেলে খুব বেশি একটা দিন টাইম পাই না থাকার জন্য। দেখা যায় যে 1 দিন 2 দিন পরেই চলে আসতে হয়। মানে আগের মতো আর 1 সপ্তাহ 15 দিন যে থেকে আসা হয় না। তো সেই হিসেবে বাবা মার সাথে সময় কাটানো খুব কম হয়, সেই জন্য মাঝে মাঝে যদি আম্মু আসে তো খুব বেশি ভালো লাগে। তো এখন তো ওইভাবে আসতেও পারে না, আমার ভাতিজা আছে 2টা টুইন বেবি। তো আমার ভাবি তো ওইভাবে মানে একা সামলানো খুব কষ্টকর, টুইন বেবি যেহেতু ছোট। তো সেই জন্য আম্মু আসতে পারে না আমার কাছে। তো ওরা হচ্ছে নানুর বাড়ি গিয়েছে, তো আম্মুকে বললাম যে তুমি এসে আমার কাছে 2-1 দিন থেকে যাও। তো ওই হিসেবে আসা, কিন্তু আম্মুর বাসাও খালি থাকবে, সেজন্য বাসা খালি রেখে আম্মু এবার আর থাকতে পারছে না। তো যাই হোক, কিছুই করার নাই, মনটা খারাপ হলেও চলে তো যেতেই হবে। তো এরপরে বলেছি যে পরের বার এসে যাতে 2-1 দিন এসে থেকে যায়, তাহলেই খুব ভালো লাগবে। তো যাই হোক, এখানে আমি কথা বলতে বলতে কিন্তু গরু মাংসটা আমি বসিয়ে দিয়েছি। দেখতেই পারছিলেন আমি অনেকটা টাইম নিয়ে গরু মাংসটা কষিয়ে নিয়েছি। প্রথমে মশলাটা সুন্দর করে কষিয়ে, তো এক পাশে আমার গরু মাংসটা হতে থাকবে, আর এই পাশে হচ্ছে আমি এখন পোলাওটা রান্না করব। তো পোলাও রান্নার জন্য প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম। পেঁয়াজ বেরেস্তা ছাড়া তো পোলাও আমার কাছে অসম্পূর্ণ মনে হয়, তো সেই জন্য অল্প পরিমাণে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করছি। পেঁয়াজ বেরেস্তাটা করলে এখন আমার কাছে ভালো লাগে। আগে তো এমনিতেই পোলাও করতাম, কিন্তু এখন আর ভালো লাগে না পেঁয়াজ বেরেস্তা ছাড়া। তো যাই হোক, এখানে হচ্ছে আমি এখন সুন্দর করে পোলাওয়ের চালটা ভালো করে ভেজে নিচ্ছিলাম। পোলাওয়ের চালটা সুন্দর করে ভাজা হয়ে গেলে পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয়। তো এটাও একটা ট্রিক্স, মানে পোলাওয়ের চাল যত বেশি সুন্দর করে ভাজা হবে পোলাওটা অনেক বেশি ঝরঝরে হবে আর খেতে মজা হবে। আর ধবধবে সাদা পোলাও তো আমার খুব বেশি পছন্দের। তো আগে ভালো করে এই চালটা ভালো করে কষিয়ে নিয়ে বা ভেজে নিয়ে তারপরে হচ্ছে গরম পানি দিয়ে দিলাম আমি। এখন পোলাওটা হয়ে যাবে।
তো আমি এখানে চালের যে পরিমাণ চাল নিয়েছিলাম তার ডাবল পানি দিয়ে দিয়েছি। এটাই হচ্ছে মাপ পোলাও চাল রান্নার ক্ষেত্রে। চালের দ্বিগুণ পানি দিয়ে দিলেই পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয়। তো পোলাওটা বসিয়ে দিতে দিতে এই পাশে আমার মাংসটাও কিন্তু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার আসছে আর এত মজা হয়েছিল। আমি ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করেছি, খুব বেশি ভালো লাগছিল। আর ঝোলটা এরকম একটু একটু থাকবে, কারণ পোলাওয়ের সাথে খাওয়ার জন্য একটু অল্প পরিমাণ ঝোল ঝোল আমি রেখেছিলাম। আর কোরবানির মাংস যেহেতু যেভাবে রান্না করা হোক না কেন, এই মাংসটা এমনিতে অনেক বেশি মজার হয়। তো এইভাবে গরুর মাংসের একটু পাতলা ঝোল করেছিলাম যাতে পোলাওয়ের সাথে খেতে ভালো লাগে। আর ঝালটা একটু বেশি দিয়েছিলাম, ঝালের পরিমাণটা বেশি ছিল। তো ঝাল ঝাল গরুর মাংস কার কার পছন্দ আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই। তো এখানে আমার হয়ে গিয়েছে মাংস রান্নাটা। তো অনেক দিন ধরেই হচ্ছে পাটিসাপটা পিঠা খেতে চেয়েছিলাম আম্মুর কাছে। তো আম্মু আর আমি মিলে কয়েকটা পাটিসাপটা পিঠাও বানিয়ে নিয়েছি। তো অল্প কয়েকটাই বানিয়েছি আর খেতে কিন্তু খুব ভালো লাগছিল। অনেক দিন পর খেলাম পাটিসাপটা পিঠা। তো দুপুরে খাওয়ার টাইম হয়ে গিয়েছিল, তো খাবার দিয়ে দিয়েছি। এদিকে আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছিল। তারপরে হচ্ছে আমি, আম্মু আর আমার ছেলে মিলে বসেছিলাম। আমার ছেলে হচ্ছে হাতে খাচ্ছিল, নিজের হাতে, এমনিতে তো হাত দিয়ে খায় না। তো আজকে নানুর সাথে বলছিল যে হাত দিয়েই খাবে, তো ও হাত দিয়েই খাচ্ছিল। তারপরে এখানে আম্মুকেও খাবার বেড়ে দিয়ে দিয়েছিলাম। আর এখন আমিও বসে পড়বো খেতে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে এখানে আমার ছেলের জন্য কেক নিয়ে এসেছিলো। এমনিতেই এটা বার্থডে কেক হলেও আমার ছেলে হচ্ছে বার্থডে কেক অনেক বেশি পছন্দ করে, মাঝে মাঝে ওর জন্য নিয়ে আসতে হয়, তো সেই হিসেবে আনা আর কি। তো নানুকে নিয়ে কেকটা কাটছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিয়ে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।